এই ভিডিওটিতে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে। প্রশ্নটি বাক্য প্রকরণ থেকে। খেয়াল করেন, একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন। এটি কোন ধরনের বাক্য? বাক্যটা আমি আবার পড়ছি। একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন, এটি কোন ধরনের বাক্য? তার মানে বাক্য নির্ণয় থেকে প্রশ্নটি এসেছে। আমরা জানি যে গঠনগতভাবে বাক্য তিন প্রকার: সরল, জটিল এবং যৌগিক। আমাদের অপশনে কিন্তু সেটাই আছে, যৌগিক বাক্য, সরল বাক্য, খণ্ড বাক্য নাকি জটিল বা মিশ্র বাক্য। আমাদের খুঁজে বের করতে হবে গঠনগত দিক থেকে এটা কোন ধরনের বাক্য। তো এই জায়গাটা একটা টেকনিক বলতে চাই। টেকনিকটা হচ্ছে এরকম, দেখবেন কিছু কিছু শব্দ আছে জোড়ায় জোড়ায় থাকে। যেমন যেই বাক্যে যিনি থাকে সেই বাক্যে কিন্তু একটা তিনি থাকে, তাই না? এরকম যিনি তিনি এরকম জোড়ায় জোড়ায় যে শব্দগুলো থাকে সেগুলোকে বলা হয় সাপেক্ষ শব্দ। ঠিক আছে, এরকম আর থাকতে পারে। যেমন আমরা যখন বলছি যারা, যে বাক্যে যারা থাকে সেই বাক্যে তারা থাকে। যে বাক্যে যদি থাকে সেই বাক্যে কিন্তু একটা তবে থাকে। যে বাক্যে যেখানে থাকে সেই বাক্যে একটা সেখানে থাকে। এরকম ভাবে যদি কোনো বাক্যে যিনি তিনি, যারা তারা, যে সে, যখন তখন, যেমন তেমন, যেহেতু সেহেতু, যদি তবে, যদিও তবুও এরকম জোড়ায় জোড়ায় শব্দগুলো থাকে তাহলে বুঝতে হবে সেটি একটি জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। তাহলে আবারও বলছি, যদি কোনো বাক্যের মধ্যে দেখেন যে সে, যারা তারা এরকম জোড়ায় জোড়ায় শব্দ, সাপেক্ষ শব্দগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা অবশ্যই জটিল বাক্য হবে। এই বাক্যটাতে দেখেন, একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন। তাহলে যিনি তিনি, তাই না? জোড়ায় জোড়ায় শব্দ আছে না? একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন, তাহলে যিনি তিনি আছে, যেহেতু জোড়ায় জোড়ায় শব্দ আছে তার মানে অবশ্যই এটা জটিল বা মিশ্র বাক্য হবে।